সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল কাকিমার আড্ডা। চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। তো দেখো, এটা হচ্ছে বুধবার রাতের আমাদের ডিনার মেনু ছিল। মানে খুব সামান্য একটুখানি মাটন এনেছিল তোমাদের দাদাভাই, খেতে ইচ্ছা করছিল বলে। তো আমাকে বললো একটু আনবো, করে দেবে, রুটি দিয়ে খাওয়া। বললাম হ্যাঁ নিয়ে আসো, করে দেবো। তো দেখো খুবই অল্প এনেছিল। তাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর জানো তো, ঘরে দই ফই কিছু ছিল না, সেই জন্য যতটুকু যেমনভাবে ছিল সেরকমভাবেই করেছি। প্রেশারে দেখো একটা নুন দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি আর কি, যেহেতু অনেকটা রাত্রির হয়ে গেছিলো। কড়াতে কষে করতে গেলে অনেকটা টাইম লাগতো, সেই কারণের জন্য। ওদিকে দেখো গুনে মনে হয় 4-5টা আলু টুকরো নিয়ে নিয়েছি, আর একটু সামান্য পেঁয়াজ। আর ওদিকে দেখো আমার রুটিটা হয়ে গেছে। হওয়ার পরে দেখো করে রেখে দিয়েছি রুটিটা। আর আদা রসুনের পেস্ট তো ফ্রিজে করাই থাকে, সেই জন্য ওটা করা ছিল, ওটা টেনশন ছিল না। এদিকে দেখো এবার কড়াতে তেল যেহেতু দিয়ে দিয়েছি, চলো আগে লাল লাল করে আলুটা ভেজে নিই। তো দেখো কথা বলতে বলতে আলুটা ভাজা হয়ে গেছে। আর ওই তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো। এই দেখো আদা রসুনের পেস্ট। যখন আমি আদা রসুন মিক্সিতে পেস্ট করি তখন একটু বেশি করেই করে রাখি, যেহেতু আমার লাগে, সেই কারণের জন্যই। তো জানো তো, এমনি কিছু কিন্তু আমি মানে মাটনটার মধ্যে কোনো কালার মশলা, কোনো লঙ্কার গুঁড়ো এরকম কিছু ইউজ করিনি। শুধুমাত্র কাঁচা লঙ্কা চিরে আর আদা যখন আমি বেটেছিলাম, ওখানে আমি খানিকটা কাঁচা লঙ্কা দিয়েই বেটেছিলাম, যেই কারণের জন্য শুধুমাত্র কিন্তু কাঁচা লঙ্কারই হয়েছে ঝালটা। এমনি কিন্তু গুঁড়ো লঙ্কার কোনো ঝাল এখানে নেই। আর বিশ্বাস করো, দেখতে হয়তো তোমরা অনেকেই বলবে খারাপ লাগছে, মানে লাল লাল হয়নি, তেল তেল ঝোলালো হয়নি, কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল। যেহেতু রাতে করেছিলাম ওই জন্য এরকম হালকা পাতলার ওপরেই করেছিলাম। খুব অল্প অল্প মশলা দিয়েই কিন্তু আমি করেছি, খুব বেশি মশলা দিইনি। তো এই দেখো আমি বেশ ভালো করে একটু কষিয়ে নিচ্ছিলাম আর কি, জল দিয়ে। আর একটু অল্প অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর খুব সামান্য একটু জল দিয়ে চাপা দিয়ে দেবো, যেহেতু আমি এখানে 70% সেদ্ধ করে নিয়েছি। এই দেখো আমার মাটন কিন্তু আজকে রেডি। দেখতেই পাচ্ছ তোমরা, এইরকম ঠিক হয়েছিল দেখতে, আর খেতেও সত্যি খুব সুন্দর হয়েছিল। খুব ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। এটা ছিল আমাদের ডিনার। তো চলো, ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে প্রথম, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটা অল করে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। আজকের মতন কিন্তু এটুকুনি। অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য, আর আমার চ্যানেলকে তোমরা অনেক অনেক ভালোবাসা দিও, এটুকুনিই বলবো। তো শুভরাত্রি, দেখা হবে নেক্সট পার্টে খুব তাড়াতাড়ি। আজকের মতন এটুকুনি, টাটা।